হ্যালো সবাইকে, আবারও আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠে চললাম সোজা বালিগঞ্জে। আর তোমরা ভাবছো বালিগঞ্জে কেন যাচ্ছি? আজকে মিস্টার জানার অফিসের একটা ইভেন্ট আছে, তাই আমরা দুজনের বুকু চললাম সোজা একদম ওর অফিসের ইভেন্টে। আর অফিসের ইভেন্টটা আছে জিডি বিড়লা সভাঘরে। এই যে বিড়লা মন্দির, আমরা চলেই এসেছি। হাতে একটু টাইম আছে, তাই জন্য একটু বিড়লা মন্দিরটা ঘুরে দেখলাম। ভিতরে তো আর ভিডিও করা এলাও না, তাই জন্য ভিতরে কিছু দেখাতে পারিনি। এবারে দাদা আর পিকিও চলে এসেছে, অফিসের মেম্বাররাও এবারে আসবে সবাই আস্তে আস্তে। এই যে সেই পোস্টার জয়লোপার এক্সপ্রেস, এই ইভেন্টে আমরা সবাই মিলে এসেছি। আর এই হলো ইভেন্টের পাস। সবাই মিলে এবারে অপেক্ষা করছি কখন ইভেন্টটা শুরু হবে। আর এদিকে সব অফিসের মেম্বাররা চলেও এসেছে। আর 6:30 থেকে ইভেন্টটা শুরু হবে। এবার তো টাইম এসেই গেছে, পাস দেখে সোজা ঢুকে পড়লাম ভিতরে। 6:30 থেকে তো শো শুরু, কিন্তু আমরা বাইরে এত গল্প জমিয়েছিলাম 6:30 থেকে যে কখন বেজে 7টা হয়ে গেছে তখন আমরা খেয়ালই করতে পারিনি। কিন্তু না, আমরা কিন্তু এক ফোঁটা লেট করেছি ঠিকই, কিন্তু বেশি লেট করিনি, ঢুকে গেছি একদম হলেতে। আর এই যে গান শুরু হয়েও গেছে। একদম চাই যে স্টেজে একটা অন্য কিছু হোক, যাতে একদম সঠিক ধারণাটা তৈরি হয়। জয়লোপার এক্সপ্রেস অনেকটা সেই জন্য এখানে একেবারেই লোকগান, কিন্তু আমরা আমাদের মতো করে চিন্তা ভাবনা করেছি পুরোটাই। সেটা মিউজিক্যালিও দেখেই বুঝতে পারবে। আর এই গানটা আমার প্রায়ই মনে হয়, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। দারুণ জমি আমরা বসে গান শুনছি লোপামুদ্রা দি আর জয় সরকার দার। আর এত সুন্দর সুন্দর গান করছিল যে এত ভালো লাগছিল যে কি বলবো। আর একটু ব্রেক নিয়েছে ওনারা, 10 মিনিটের ব্রেকে আমরাও বাইরে একটু গল্প শুরু করে দিয়েছি। আরে না জানি কি মন্ত্র পড়ে জাদু করিল সোনা বন্দে, দিন তাকে দিন দা সোনা বন্দে আমারে দিবানা গাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। আজকাল যত ডিজিটাল যত কি বলবো ডিজাইন করা এবং কি অত্যাচার যে রানা করেছে জাহিরের উপরে, সেটা মানে রানা জানে, জাহির জানে, জাহিরের ছেলেপুলেরা জানে, আর আমি খানিকটা আন্দাজ করতে পারি। এমনকি আজকে সকালবেলা বলেছে সোল্ড আউট হয়েছে, শিগগিরই সেটা ছাপা। মানে আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে সোল্ড আউট, মানে পুরোটা হাউসফুল। বলছে হ্যাঁ, জানি আমি রানাকে খুব একটা বিশ্বাস করি না, হয়তো আজকে দেখছি না খুব একটা মিথ্যা কথা বলেনি, ঠিক কথা বলেছি। তা আমাদের পিয়ারটা পুরো দেখেছে সুদীপ্ত চন্দ্র। এরকম সিরিয়াস পিয়ার দেখার ছেলে আমি খুব কম দেখেছি। খুব সিরিয়াস এবং গান বাজনার ঘরের একটি ছেলে সুদীপ্ত। আমাদের আজকে এই যে ছবি তুলছে ও নয়, ও এবং অরিন্দম ওরা নিয়মিত আমাদের শোজে ছবি তোলে, এবং ওদের ডাকা হয়নি বলে ওরা প্রচন্ড রেগে গিয়ে নিজেরা ওদের যন্ত্রপাতি দিয়ে চলে এসেছে আজকে। এবং আমাদের আজকে যে মানে প্রশান্ত সুর, প্রশান্ত আমাদের খুব ভালোবাসার একটি ছেলে, এবং প্রশান্ত আমাদের যে কোনো বড় কাজ করে, ভিডিও এবং আমাদের ফটোগ্রাফিটা ওই। লোপামুদ্রাদের যে কোনো প্রোগ্রামের ডিজিটাল কাজগুলো কিন্তু লিভিং রুম স্টোরিজ থেকেই হয়, তাই জন্য বিশেষ করে মেনশন করলেন লিভিং রুম স্টোরিজের। শুনে খুব ভালো লাগলো। আর অনেক অনেক থ্যাংক ইউ লোপামুদ্রা দিকে লিভিং রুম স্টোরিজের নাম উল্লেখ করার জন্য। আমি ভিডিও ক্যামেরা করছি, পজ করে। আচ্ছা ওরা ছবি তুলবে, এখানটা এসো।
বাড়ি ফেরার আগে কিন্তু আমরা লোপামুদ্রাদির সঙ্গে আর জয় সরকারদার সঙ্গে দেখা করেই গেছি। টুকটাক কাজের ব্যাপারে কথা হলো, লিভিং রুম স্টোরির সদস্যরা সবাই একসঙ্গে লোপামুদ্রাদির সঙ্গে জয় সরকারদার সঙ্গে ছবি তুললো, ভিডিও করে দিলাম একটু। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম সোজা গঙ্গোত্রী সুইটসে। এখানে টুকটাক কিছু খাবার জন্য চলে এসেছি সবাই। খেয়ে নিলাম ভেজিটেবিল চপ, সাথে স্যান্ডউইচ আর আছে রসগোল্লা। অনেক কিছু মিলিয়ে মিশিয়ে আমরা খেয়েছি, অনেকক্ষণ ধরে গল্প করেছি, আড্ডা মেরেছি আর অনেক মজা করেছি। এবার বাড়ি ফেরার বেলা অনেকটাই রাত্রি হয়েছে, 10টা বেজে গিয়েছিল, তাই জন্য 11 ট্রেনটা আর ধরার সাহস পাইনি। রাত্রি 12টা বেজে যাবে বাড়ি ফিরতে। এবার সবাইকে যে যার বাড়ির দিকে রওনা দিতে হবে। সবাই সবার বাড়ি চলে গেল আর আমরাও ক্যাবে চলে গেলাম সোজা স্টেশন থেকে মিস্টার জানার বাউন করে বাড়ি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ততক্ষণের জন্য আমিও যাই, টাটা।